মেঘালয় বলতে যেটা বোঝায় একদম মেঘগুলো এসে রাস্তা আমাদের গায়ের কাছে মনে হচ্ছে মিশে যাচ্ছে। আর আপনারা চাইলে এখানে একটা ন্যাচারাল পুল আছে, প্রপার ক্লদিং যদি নিয়ে আসেন, এখানে 50 টাকা করে লাইফ জ্যাকেট পাওয়া যাচ্ছে, ওটা পরে এখানে সুইমিং করতে পারে। এখানে এসে মনে হবে কষ্টটা সার্থক হয়ে গেছে। মানে গুড মর্নিং সবাইকে। মেঘালয়তে আজ আমাদের তৃতীয় দিন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালকে আমি যে হোটেলে ছিলাম, মানে রেড ভাইন যে হোটেল, সেই হোটেলের ব্যালকনিতে। হোটেলটা এমনি সুন্দর, কিন্তু ওই খাওয়া দাওয়ার একটু ইস্যু আছে লাবানে, এই জায়গাটায় যেখানে আমরা আছি। তো আজকে আমরা চেক আউট করে চলে যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জি, মানে যেটাকে সবাই বলে শহরা এখন। তো বাইরে কোথাও আমরা ব্রেকফাস্ট করব। রুমটা দেখানোর মতো কিছু নেই, এই হোটেলের ইউএসপি হচ্ছে এই ব্যালকনিটাই। আর সন্ধ্যাবেলা এখানের ভিউজটা অসাধারণ সুন্দর। একটু বাজেট ফ্রেন্ডলি বলে আমরা কালকে পুলিশ বাজার থেকে চেক আউট করে এখানে এসেছি। এখানে আমাদের রুম নিয়েছে 1800 টাকা করে। ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরিয়ে পড়েছি। এইদিকের রাস্তাটা ইনিশিয়ালি একটু খারাপ, আগে ভালো রাস্তা আছে, কিন্তু চারপাশের বাড়িগুলো এত সুন্দর আর এত সুন্দর ভিউজ। যেখানেই দাঁড়াচ্ছি বা গাড়িতে চলতে চলতে দুপাশের জায়গাগুলো দেখে মনে হচ্ছে এই বাড়িটা কি সুন্দর, এই বাড়িটা কি সুন্দর, এখানে থাকতে পারতাম। প্রত্যেকটা বাড়ি দেখে একই ফিলিংস আসছে। এই যে আজকে আমাদের প্রথম ভিউ পয়েন্ট, এই জায়গাটার নাম হচ্ছে লাইটোসোফালিয়া, পড়তে পারছি না। এই খাসি ভাষার নামগুলো না ভীষণ একটু কমপ্লিকেটেড। এখানে একটা ঝর্ণা আছে দেখতে পাচ্ছি, ওয়েদার খুব সুদিং, একটু শীত করছে, এখানে হাওয়া চলছে, মেঘ রয়েছে, কিন্তু কুয়াশা খুব একটা নেই ভ্যালিতে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change. আমারই কিছু নেই জায়গাটায়, এমনি ছিমছাম ভালো, 2-3টে উঁচুতে ভিউ পয়েন্ট আছে। আর এখানে বোটিং হয় 30 মিনিটসে 100 রুপিস পার বোট। যারা ঘুরতে আসছেন তাদের কাছে আমাদের একটাই হাম্বল রিকোয়েস্ট যে প্লিজ নিজেদের যা কিছু নোংরা এরকম সব জায়গায়, প্রতিটা ভিউ পয়েন্টে, প্রতিটা মানে ট্যুরিস্ট যে স্পট আছে রাস্তায়, এরকম সুন্দর সুন্দর ডাস্টবিন করা আছে, সেইখানে ফেলুন। পৌঁছাবো এখান থেকে আর 10 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। চারপাশ কুয়াশায় ঢাকা, আমি দেখাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন ক্যামেরায়, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে না আর শীত করছে অল্প অল্প। ভীষণ প্লিজেন্ট ওয়েদার, ভ্যালিটা দেখা যাচ্ছে না, কিন্তু রাস্তার মধ্যে কুয়াশা, তার মধ্যে দিয়ে মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়েই যাচ্ছে। ভীষণ সুন্দর। কাল অবধি আমরা অন্যরকম ওয়েদার পেয়েছি, আজকে যত শহরের কাছাকাছি যাচ্ছি ওয়েদার চেঞ্জ হচ্ছে। আমরা এসে গেছি মেঘের আলয় মেঘালয়। জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা, মানে মেঘালয় বলতে যেটা বোঝায় একদম মেঘগুলো এসে রাস্তা আমাদের গায়ের কাছে মনে হচ্ছে মিশে যাচ্ছে। জানি না কতটা দেখা যাচ্ছে। ভীষণ ভালো ওয়েদার, ভীষণ ভালো। আমরা এখন চলে এসেছি গার্ডেন অফ কেভসে। আমরা এখন এন্টার করব। এখানে 10টা কেভ আছে, ওই জন্যই নাম হচ্ছে গার্ডেন অফ কেভস। এই যে পেছনে টিকিট কাউন্টার, 100 টাকা করে এন্ট্রি ফি, বাচ্চাদের জন্য হচ্ছে 50 টাকা, অ্যাডাল্টদের 100 টাকা। আর আপনি গাড়ি নিয়ে এলে সেই গাড়ির পার্কিং চার্জ 20 টাকা করে লাগবে। আমরা এরপর যাব ভেতরে। ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে আছে, গুড়ি গুড়ি বৃষ্টির মতো মনে হচ্ছে, মেঘটা এত কাছে এসছে। এমন একটা গুহার মধ্যে ঢুকে গেছি মনে হচ্ছে, মানে মনে হচ্ছে কি লিটারালি ঢুকে গেছি। সময় এখন 12:30 বাজছে দিনের বেলা, আর ওয়েদারটা দেখুন পেছনে। তোমার দাদার জন্য যেখান থেকে দেখতে পাচ্ছি না ওখান থেকে পড়তে। ওয়েলকাম টু দ্য গার্ডেন অফ কেভস।
এখানে এসে অনেকটা সেই অ্যানসিয়েন্ট টাইমের মতো ফিল দিচ্ছে, চারিদিকে কেস ভুলভুলাইয়ার মতো এদিক ওদিক বেঁকে বেঁকে যাচ্ছি। আমি সাজেস্ট করব আজকে যারা এখানে আসবেন, মানে আজকের দিনটার জন্য শু পরবেন, ক্লগস কিটোজ এগুলো একদমই প্রেফারেবল নয়, স্লিপ করছে, ভেজা তো। আর ওয়াটারপ্রুফ ভালো গ্রিপ দেওয়া শু পরবেন। আমি সাজেস্ট করবো এখানে কিন্তু বিকেলবেলাটা আসবেন না, চেষ্টা করবেন দিনবেলাবেলেই চলে আসতে, কারণ অলরেডি এখানে কেমন একটা হয় না সেই হন্টেড ব্যাপার ফিল হচ্ছে, চারদিকে কুয়াশা ধোঁয়া মিলেমিশে একটা সুন্দর পরিবেশ, কিন্তু বিকেল দিকে এলে অন্ধকার হয়ে যাবে। এমনিতেই কেভসগুলোর মধ্যে লাইট দেওয়া আছে, বাল্বস, তার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। দিস ইজ আ মাস্ট ভিজিট প্লেস। আর আপনারা চাইলে এখানে একটা ন্যাচারাল পুল আছে, প্রপার ক্লদিং যদি নিয়ে আসেন, এখানে 50 টাকা করে লাইফ জ্যাকেট পাওয়া যাচ্ছে, ওটা পরে এখানে সুইমিং করতে পারে। এই মুহূর্তে আমরা চলে এসেছি এখন ওয়াকাওয়া ফলসে, কিন্তু মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। জানি না নিচে গিয়ে কি দেখা যায়। আর যেটা সবসময় প্রবলেম হয় সব জায়গায় গিয়ে বরকে কনভিন্স করা এই ট্র্যাডিশনাল ড্রেস পরে। আমার বরও তোলেনি, আগের বারও তোলেনি, এবারও কিছুতে রাজি করাতে পারছি না। তো আমি ভাবছি যে এখানে গিয়ে একাই মেয়েদের জন্য এটা এখানে একাই তুলতে পারবে ট্র্যাডিশনাল ড্রেস পরে। কি চার্জেস আছে 100 টাকা করে বোধহয়। এখানে ডিস্টিংক্টলি দেখো বোঝা যাচ্ছে বাঁ পাশটা একদম ক্লিয়ার, আর ডান পাশে মেঘ আর ওয়াটার মিস্টের কারণে পুরো সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ফলসের তো কিছু ভিউ পেলাম না, তো আমরা ভাবলাম যে তাহলে লাঞ্চটাই এই সময় করে নেওয়া যাক। খেতে খেতে যদি একটু ঠিক হয় ওয়েদারটা, তাহলে দেখতেও পেয়ে যাব। তো ওই ফলসের উল্টো দিকের গেটের উল্টো দিকেই এইরকম ছোট্ট একটা লোকাল ঝুপড়ির মতো দোকান আছে, সেখানে আমরা বসেছি। ভাত, 1 পিস চিকেন, একটা অমলেট নিয়েছি আমরা, আর সাথে আলু ভাজা, ডাল, একটা চাটনি দিয়েছে, সেটা হচ্ছে 120 টাকা। এখানে ভাতটা একটু ওই স্টিকি ছিল, মানে আমাদের বাড়িতে যেগুলো বলে গিলা ভাত না, বেশি সেদ্ধ হয়ে যায় সেরকম। চিকেনটা একটু ভাজা ভাজা টাইপের, একটু অন্যরকম খেতে। যাই হোক, এখন যেটা ট্রাই করছি সেটা হচ্ছে মেঘালয়ের পানে দেখাও পানের মধ্যে কি কি থাকে। এই জাস্ট পান, চুন আর একটা কাঁচা সুপুরি। এতটা চুন খেলে তো গাল ছিলে যাবে, তো আমি চুনটাকে ফেলে দিলাম। এবার এইটাকে আমরা খেয়ে নেবো। খেয়ে দেখি, তুমি খাবে? এটা খাই, বাড়িতে রোজ পান খাই আমরা। এখানেও 30 টাকার টিকিট, সব জায়গাতেই 20, 30, 50, 100 ওয়াটারফলসের জন্য টিকিট আছে। পার্কিংয়ের কোনো চার্জেস নেই এখানে। জানি না কিছু দেখতে পাবো কিনা, কিন্তু যা মেঘ রয়েছে দেখা যাক। কি অপূর্ব ভিউজ দেখুন একবার, মানে আমি জানি না খালি চোখে যেটা দেখছি ক্যামেরায় কতটা বোঝা যাবে, ভীষণ সুন্দর লাগছে। আর কত না, আমার পা ব্যথা করছে, আমি অনেক খেয়ে নিয়েছি, আমি হাঁটতে পারছি না। অনেকটা নিচে নামতে হবে ঠিকই, কষ্টকর, কিন্তু এখানে এসে মনে হবে কষ্টটা সার্থক হয়ে গেছে। মানে এত সুন্দর ভিউ, মানে মন ভালো করে দেওয়া একটা ভিউ যদি বলেন, এখানে এসে সেটা পাবেন। পাহাড়, ভ্যালি, মেঘ, ঝর্ণা সব মিলেমিশে এখানে একদম একাকার হয়ে গেছে, খুব সুন্দর। ওই ফলসেরই ওপরে আমরা এখন আছি, মানে এখান থেকে যেখানে ফলসটা পড়ছে এই জায়গাটা বাঁধিয়ে দেওয়া আছে। আর এই জায়গাটা দেখুন ক্রিস্টাল ক্লিয়ার একদম ওয়াটারটা। আর এখানে হাঁটতে জলটা একদম একটু ঠান্ডা ঠান্ডা। এখানে দেখুন জলটা কত পরিষ্কার, এত পরিষ্কার যে মনেই হচ্ছে না জল আছে। জলটা কিন্তু ভীষণ পরিষ্কার আর একদম ঠান্ডা। এখন মেঘটা একটু কেটেছে, রোদ উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। আর এই জায়গাটার জলটা একদম শান্ত, স্টিল। আমার খুব ইচ্ছে করছিল এখানে যদি একটু স্নান করতে পারতাম, কিন্তু সেরকম কোনো ক্লোদিংস নেই আমাদের কাছে, আর সময়ও নেই হাতে, কারণ এরপর 7 সিস্টার্স যাব। তো আপনারা যদি ঠিক টাইমে এখানে আসতে পারেন, ঘন্টাখানেক সময় নিয়ে, ইউ ক্যান ডাইভ ইনটু দিস ওয়াটার। আর জল ক্লিয়ার, ভয়ের কিছু নেই। এখানে কোনো লাইফ জ্যাকেট লাগবে না, নিচে বালি আছে, পায়েও লাগবে না, সেরকম কিছু নেই। আর পরিষ্কার জল, হাঁটু জল আছে, তো বেস্ট। One tip from my side for girls, এখানে আসার জন্য মানে মেঘালয় ঘোরার জন্য পারফেক্ট ড্রেস হচ্ছে শর্টস
কুইক ড্রাই ম্যাটেরিয়ালে অবশ্যই, আর তার সাথে টপ কুইক ড্রাই ম্যাটেরিয়াল। চলে এসেছি নকালিকাই ফলসে এবং চারদিক ফগে ভর্তি। কতটা ফগ আছে সেটা দেখতেই পাচ্ছেন। জানি না কি ভিউজ পাবো, একটু ওয়েট করি, দেখি যদি কিছু ক্লিয়ার হয় তাহলে। আমরা এই মুহূর্তে রয়েছি মেঘালয়ের দীর্ঘতম ফলস নকালিকাই ফলসে। কিন্তু এই সুন্দর ওয়াটার ফলসের পেছনে রয়েছে এক মায়ের হৃদয় বিদারক এক কাহিনী। হয়তো অনেকেই জানে, আবার অনেকে জানে না। লিকাই নামের এক খাসি মহিলা তার সন্তানের দেখভালের জন্য দ্বিতীয় বিয়ে করে। একদিন সে কাজে যায়, যেটা এখানে মেঘালয়ের ট্র্যাডিশন যে মেয়েরা কাজে যায়, এবং সে কাজ থেকে ফিরে আসার পর তার স্বামী তাকে মাংস রান্না করে দেয় এবং সে সেটা খায়। খাওয়ার পর সে যখন তার বাড়ির বাইরে আসে, সেখানে একটা আঙুলের টুকরো দেখতে পায় এবং সে রিয়েলাইজ করে যে তার স্বামী তার সন্তানকে মেরে সেই মাংস রান্না করে তাকে খাইয়েছে। এটা সে মেনে নিতে পারেনি। তখন রাগে, দুঃখে, কষ্টে সে এই ফলস থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তার নাম অনুযায়ী এই ফলসের নামকরণ করা হয় নকালিকাই। ন মানে হচ্ছে জাম্প বা ঝাঁপ দেওয়া। কা কথাটা এখানের মেয়েদের নামের আগে ব্যবহার হয়, আর লিকাই তো তার নামই ছিল। তো এই ফলসটা দেখতে যতটাই সুন্দর, এর পেছনের কাহিনীটা ততটাই দুঃখের। বিশ্বাস করা হয় লিকাইয়ের চোখের জল আজও এই ফলসের জল রূপে বয়ে চলেছে। আমরা এলাম মস মাই কেভে। এখন আমরা যাবো, 5টা বেজে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। গাড়ি পার্কিং 30 টাকা নিয়ে নিয়েছে, বাকি আর ওখানে মনে হয় এন্ট্রি ফিজ লাগবে। চলো তাড়াতাড়ি চলো। বাবা এর মধ্যে দিয়ে যেতে হবে? लड़की लोगों का नौटंकी है। अरे नीचे झुक जाइए यस माथा नीचे जूता भीगेगा नीचे देखे, कुछ दिक्कत नहीं है, लेकिन अगर स्लिप करो ना। चलो धरो, तुम फोन पे धरो। तुम रुक जाइए भैया आराम से 1 by 1 नथिंग एल्स देखो तो ऊंचू ये एडवेंचर। कौन डर गया बहुत इजी था राम को निकल गए জায়গাটার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে কিন্তু। বলো, জায়গাটার মধ্যে দারুণ অ্যাডভেঞ্চার আছে, ভাই বহুত রিস্ক আছে। আর এইসব জুতো পরে একদম আসার না, বয়স্করা যেন না আসে। বয়স্কদের জন্য নয়, সত্যি এতটা বেন্ড হতে পারবে না। প্রায় কিছু জায়গা আছে যেগুলোতে একদম পুরো শুয়েই যেতে হচ্ছে অলমোস্ট। আর দেখতে সমস্যা ছবি তোলে নাই। আসার পর থেকে আমরা যে জায়গাগুলো গেছি, ফলস একই রকম মানে দেখেছি। এই কেভ ব্যাপারটা, এই কেভের ভেতর দিয়ে আসা ট্রেকিং এর মতো একটা ব্যাপার, অ্যাডভেঞ্চার। এখানে একটা অ্যাডভেঞ্চার আছে, নতুন রকম অ্যাডভেঞ্চার আছে, একটা চ্যালেঞ্জ আছে। বয়স্কদের জন্য একদমই রেকমেন্ডেড না। না, আশেপাশের এই শব্দটা যেটা হচ্ছে পোকামাকড়ের, সেটা একবার খেয়াল করুন। तो दिल का बता दे चाहूं मैं या ना। এই মুহূর্তে বাজে রাত্রি 10:45। আমরা আমাদের হোমস্টের বাইরে রয়েছি। বৃষ্টি পড়ছে, কুয়াশায় চারদিক একদম ঢাকা, মানে মনে হচ্ছে গোটা শহরে একটা কুয়াশার চাদর মুড়ি নিয়েছে। তার মধ্যে আমরা হেঁটে বেড়াচ্ছি, ভিজছি। আমি জানি না এই সন্ধ্যাটা আরও কোনোদিন, এই রাতটা কোনোদিনও ফেরত পাবো কিনা, কিন্তু ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আমরা এতক্ষণ অবধি শহরাতে এসে বৃষ্টি পাইনি, এখন বৃষ্টি পড়ছে কুয়াশার মধ্যে ঢেকে। জাস্ট এই সময়টা এনজয় করছি। হাই, আমি সৌম্যা। আমি শুভ্র। দেখতে থাকুন আমাদের ট্রাভেল ব্লগের ইউটিউব চ্যানেল শুভ্র অ্যান্ড সৌম্যা। অ্যান্ড ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার আস।